হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর আজকে আমি একটা দারুণ জিনিস করছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে কড়াইতে দিয়ে দিই তেল, কারণ এটা প্রচুর পরিমাণে তেল লাগবে এখানে। আর এই হচ্ছে সেই জিনিস। এটা কি তোমরা দেখে বুঝতে পারছো? এটা হচ্ছে তালের বড়া। কার কার পছন্দ বলো তো তালের বড়া? তারা একটু কমেন্ট করে জানাও কার কার এই তালের বড়া খেতে খুব ভালো লাগে। আমার তো ভীষণই প্রিয়। আর যেহেতু বছরে একবার পাওয়া যায়, তো একটু খেতে তো হবেই। আর একটু বেশ আঠালো হয়েছে, এরকমই হবে ব্যাটারটা, যাতে বড়াগুলো এভাবে দেওয়া যায়। আর মেখে রেখেছিলাম কিছুক্ষণ, যাতে গুড়টা ঠিক মতো হয়। আর হ্যাঁ, আমি না এটা গুড় দিয়ে করি। আমি আমার ঠাকুমাকে দেখেছি গুড় দিয়ে করতে, গুড় দিয়ে খুব টেস্টি হয়। তোমরা কে চিনি দিয়ে করো, অনেকেই করে। আর কে গুড় দিয়ে করো আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। আমি সচরাচর গুড় দিয়ে করি, আমার গুড়টা ভীষণ প্রিয়, ভালো লাগে। আর চিনি দিলে আমার মনে একটা শক্ত শক্ত হয়ে যায়। আর এর মধ্যে কোনো কিছু দিইনি, জাস্ট আছে শুধু গুড়, 2-4টে মৌরি, আর হচ্ছে তাল আর আটা। এটাতে আমি কোনো রকম ময়দা ইউজ করিনি, কারণ আমি ময়দা খেতে পারি না। তার জন্য শুধু ওই আটা দিয়ে করছি। আর আমার আটার খেতে খুব ভালো লাগে। এর মধ্যে কোনো রকম সুজি টুজি আমি কিচ্ছু ইউজ করিনি, টোটালি আটার উপরে হচ্ছে এটা। তো তোমাদের কার কার প্রিয় এই তালের বড়া অবশ্যই জানিও। আর হ্যাঁ, যেহেতু বছরে একবার পাওয়া যায় তাল, তো তোমরা অবশ্যই তালের বড়া করে এভাবে খাবে, ভীষণই ভালো লাগে। তো চলো আমি বানিয়ে নিই তালের বড়াগুলো, তারপরে আবার আসছি, তোমাদেরকে দেখাচ্ছি আমার বড়া কেমন হয়েছে। একটা জিনিস কি জানো তো, আমরা এই তাল কখনো কিনে খাইনি। এখানে এত দাম দিয়ে তাল কিনে খেতে হয়। আমার ঠাকুরদার বাগান ছিল তালের গাছের, তো আমরা সেখান থেকে তাল পেড়ে নিয়ে এসে তালের করতাম। আর এগুলো দেখে না তোমরা ভয় পেও না, এটা চুল নয়, এগুলো হচ্ছে তালেরই খোসা। তো সেই তালের খোসাগুলো দিয়ে একটা ছেড়ে যায়। তাল এখানে গজাটা খুব চাপের ব্যাপার। আমাদের গ্রামেগঞ্জে কী হয়, মই দিয়ে আমরা তাল ঘষি, বা ওই খাঁচি ঝুড়ি যেগুলো হয় বাঁশের, সেগুলো দিয়ে ঘষি। তো এখানে আমার কাছে ওই সব কিছু নেই। তো এই যে অঞ্জলি, আমি কী দিয়ে তাল ঘষেছি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইটা দিয়ে আমি তাল ঘষেছি, ভাবা যায়? এটাতে করে তাল ঘষেছি আজকে আমি। তো যাই হোক, এখন আমি হাতটাকে ভালো করে ধুয়ে নেব, তারপরে বড়াগুলো ভাজবো। তো চলো বড়াগুলো ভাজি আমি। আর কীভাবে ভাজছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। অনেকেই জিজ্ঞেস করতে পারো যে তালের বড়া কীভাবে ভাজে, বড়া রাখার পরে না কীভাবে। আর তোমরা খুব ইজি, তোমরা অনেকেই জানো কীভাবে ভাজতে হয়। তো চলো দেখাই। প্রথমত ব্যাটারটাকে এইভাবে নেবে, আর ঠিক এইভাবে দেবে। এইভাবে দিয়ে একটা দিয়ে প্রথমে দেখে নেবে, ঠিক আছে কী সুন্দর হচ্ছে। ঠিক এইভাবেই পরপর সবগুলোকে দেবে। আমি প্রথমে অল্প দিয়ে ভেজে দেখবো, কারণ প্রথম যেহেতু এটা, তো আমি এর বেশি দেবো না। এই 4টে হয়ে গেলে কেমন হচ্ছে একটু দেখবো, তারপরে তখন আবার ভাজবো। চলো আমি ভেজে নিই। আমার ঠাকুমাকে দেখেছি, ঠাকুমা এই চালের গুঁড়ো দিত, তাতে একটু শক্ত শক্ত হতো, ভালো লাগতো। কিন্তু আমি চালের গুঁড়ো টুড়ো দিচ্ছি না কেন, একে তো গরম, আর এমনি পেট খারাপ হয়ে যায় এইসব জিনিস খেলে। তো যেহেতু পছন্দের জিনিস খেতে হবে, তা আমি একটু আটা দিয়ে আর মৌরি দিয়েই করছি। আর এর মধ্যে না কোনো রকম আমি লবণ বা কোনো রকম খাবার সোডা বা বেকিং সোডা, বেকিং পাউডার আমি কিচ্ছু ইউজ করছি না। প্লেন একদম বানাচ্ছি। প্লেন কিন্তু ভীষণ ভালো হয়। অনেকে নারকোল, অনেকে কলা দিতে পছন্দ করে, কিন্তু আমার মনে হয় কলারটা কলার মতোই লাগে খেতে বড়া। আর তালের বড়া এরকম খাওয়াটাই মনে হয় ভালো লাগে। তো তোমরা যে যেভাবে খাও ঠিক আছে খাও, কিন্তু এরকমভাবে একবার বানিয়ে খেতে পারো। দেখো খুব সুন্দরভাবে বড়াগুলো উঠেছে। তো এইভাবে আমি তেলটা ঝরিয়ে নেব। তো এইভাবে হচ্ছে তালের বড়া। তোমরা সকলে বানিয়ে খেও। তো সকলকে আজকে টাটা। তোমাদেরকে ভাবলাম এই ক্লিপটা দেখাবো না, কিন্তু না দেখিয়েও পারলাম না। গতকাল রাত্রির এই ক্লিপটা আমি শ্যুট করেছি। আমি দেখো রান্নাবাড়ি সেরে রাত্রি বাজে তখন প্রায় 10টা, এসে একটু বসেছি ঘরে। আর একে দেখো এসেছে, এই ক্লিপটা আমি খুলে রাখলেই ওর মাথা খারাপ হয়ে যায়। ক্লিপটা ও নেবে অলরেডি। এর আগে না 2-3টে ক্লিপ ওইভাবে আমি রেখেছি এখানে,
দুটো তিনটে ক্লিপও ভেঙে দিয়েছে পর। এখন আবার ওটা নেওয়ার জন্য ব্যস্ত লেগেছে, মানে আমি চুল থেকে খুলতে দেরি। ওই ক্লিপের প্রতি যে ওর কী নেশা আছে তাই আমি দেখো ওকে ওর মাথায় লাগিয়ে দিচ্ছে, আর ওরা শুয়ে আছে দেখো ক্লিপটা লাগিয়ে নেবে চুলের ওর ঘাড়ে গর্দনের কাছে, তার জন্য ওইভাবে আমার সাথে আমাকে বিরক্ত করছে, আমাকে বসে থাকতেই দিচ্ছে না। তো কিরম দুষ্টু। তো ওর এই দুষ্টুমিগুলো তোমাদেরকে দেখাতে ভীষণ ভালো লাগে, মানে ও যা করে এক এক সময় না, ওটা এক এক সময় তো ক্যাপচার করতে পারি, এক এক সময় পারি না, তখন দেখাতে পারি না, মনে হেসে হেসে গড়াগড়ি যাবে এরকম অবস্থা। মানে এত ভালো লাগে না ওর এই কিউটনেস, এই কিউট মানে কিউটি জিনিসগুলো। তো তোমরাও একটু এনজয় করো।